নমস্কার। বৃহস্পতিবার অবশ্যই আপনার জীবনে কি ঘটতে চলেছে, যেহেতু মা লক্ষ্মীর বার এবং ভগবান শ্রী বিষ্ণুর বার, যদি পারেন বৃহস্পতিবার অবশ্যই কলা গাছের পুজো করুন। কলা গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ এবং সাদা তিল কোনো বিশুদ্ধ জলে, দরকার হলে জোয়ারের জলে গুলে নিয়ে সেটিকে দিয়ে কলা গাছকে অভিষিক্ত করান এবং ওম নমো ভগবতে বাসুদেবায় বা শুক্লাঙ্গর ধরম বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজম প্রসন্ন বদনং দেবং সর্বকার্যেষু ফলপ্রদাম, এই মন্ত্র অবশ্যই যদি পারেন পাঠ করুন। এই মন্ত্রের সঙ্গে যদি পারেন মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অবশ্যই গোলাপ ফুল দিয়ে কিন্তু মা লক্ষ্মীর পুজো করবেন। মেষ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, তারা কিন্তু বৃহস্পতিবার, যেহেতু মেষ রাশির এই ক্ষেত্রে 7.5 ফার্স্ট ফেজ, আমি বলবো বিশেষ সজাগ সতর্ক চলুন এবং কর্মক্ষেত্রে কিন্তু বুঝে কথা বলুন। অযথা শত্রু আপনার জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়াবে। বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, তারা কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে সচ্ছলতা পাবেন, কিন্তু আপনাদের বেশি উদারতার জন্য আপনি কোনো অর্থই ধরে রাখতে পারবেন না। সঞ্চয় আপনার দিন দিন খালি হতে থাকবে। অবশ্যই সেই ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন। তারপরে যে ন্যাচারাল জোডিয়াকের থার্ড হাউস অর্থাৎ মিথুন রাশির হাউস, মিথুন রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, তারা অবশ্যই কিন্তু মানুষের সঙ্গে বুঝে শুনে কথা বলুন। অযথা আমাকে অসম্মান করবেন বা অশ্রদ্ধা করলেন, সেই কিন্তু আপনার জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য ভুল সিদ্ধান্ত নেবে আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক এফেক্ট কিন্তু আপনার ওপর করে দিতে পারে, কারণ কেতু ব্ল্যাক ম্যাজিকের কারক গ্রহ। অবশ্যই কিন্তু এরপরেই যে রাশি সেটি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের ফোর্থ হাউস অর্থাৎ কর্কট রাশির হাউস। কর্কট রাশি যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা অবশ্যই কিন্তু নিজেরা যে কাজটি করছেন, আপনি ধরুন বিজনেস করছেন সেই ক্ষেত্রে ফোকাস করুন, বা আপনি ধরুন কোনো জব করছেন, কারণ আপনার বিজনেসে হঠাৎ করে পতন কিন্তু সেই দিন চলে আসতে পারে। বা যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে সজাগ সতর্ক হয়ে থাকুন। তারপরে যে ন্যাচারাল জোডিয়াকের রাশি সেটি হচ্ছে সিংহ। সিংহ রাশি যে সমস্ত ব্যক্তিরা আছেন, তারা অযথা মানুষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াবেন না, কারণ সিংহ রাশি আর্থিক দিক থেকে এই সময় কিছুটা শুভ হলেও কিন্তু মানুষের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি আপনার সঙ্গে কিন্তু আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা আছেন, তারা অবশ্যই কিন্তু বুঝে চলুন, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে ফোকাস দিন। তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, তারা অবশ্যই শারীরিক দিক থেকে সজাগ সতর্ক থাকুন। দাম্পত্য জীবনেও সজাগ সতর্কভাবে চলুন, কারণ অপোনেন্ট পার্টি কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, তারা অবশ্যই কিন্তু কেরিয়ারে গ্রোথ পাবেন এবং অযথা মানুষের সঙ্গে জেদাজেদি করতে যাবেন না, কারণ ব্লাড প্রেশার আপনার সেদিন বেড়ে যেতে পারে। তারপরে যে রাশিটি সেটি হচ্ছে কিন্তু ধনু। ধনু রাশি যে সমস্ত জাতক বা জাতিকা আছেন, তারা আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা টানাপোড়েনের মধ্যে সেদিন চলতে পারেন। তারপরে যে রাশিটি সেটি হচ্ছে কিন্তু আমাদের যে ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস অর্থাৎ মকর রাশি। মকর রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তারা অবশ্যই কোনো নতুন কিছু শুরু করার সেদিন সুযোগ পাবেন। তারপরে যে রাশি সেটা হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, দাম্পত্য জীবনে সজাগ সতর্ক থাকুন, কারণ দাম্পত্য জীবনে অলরেডি যাদের সাড়ে চলছে, তাদের কিন্তু ঝড় শুরু হয়ে গেছে। তারপরেই যে রাশিটি সেটি হচ্ছে কিন্তু মীন রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দাঁতের প্রবলেম বা হাড়ের প্রবলেমে আপনি কিন্তু ভুগতে পারেন, সেই ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন। নমস্কার, ভালো থাকুন।